প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত সাজেশন দিয়েছিলাম। বাকি ছিল 5 এবং 6 অধ্যায়। আমি তোমাদেরকে 5 এবং 6 অধ্যায়ের সাজেশনটি এখন দেব। তোমরা যারা আগের সাজেশনটি দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে আমি আজকে সাজেশনে চলে যাচ্ছি। আমাদের 5 অধ্যায়ের নাম ছিল মাঠ ও উদ্যান ফসল। ঠিক আগের মতোই জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে: শিল্প ফসল কি? 2টি চিনি জাতীয় ফসলের নাম লেখো। ভিটামিন সি সমৃদ্ধ ফলের নাম কি? 2টি আঁশ জাতীয় ফলের নাম। এখানে একটু বলে রাখি, চিনি জাতীয় ফসলের নাম, ভিটামিন সি সমৃদ্ধ ফলের নাম এবং আঁশ জাতীয় ফলের সবারই 2টি করে নাম মনে রাখবে। তারপরে দানাত জাতীয় ফসল কি? এরও 2টি নাম মনে রাখবে। জিনিং কি? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জিনিং কি। জিনিংটা হচ্ছে তুলার ক্ষেত্রে করা হয়, তো তুলার জিনিংটা কি? এখানে 6 এবং 7 একই প্রশ্ন। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনগুলো? ট্রেনিং ও প্রুনিং কি? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় আসে। ট্রেনিং এবং প্রুনিং কি? রেটুন চাষ কি? টুংরো কি? এখানে আমি একটু সাইডে লিখে দিচ্ছি যে টুংরো হচ্ছে এক ধরনের ভাইরাস যা ধানের রোগ করে, মানে ধানের এক ধরনের ভাইরাস। ক্যাঙ্কর কি? ক্যাঙ্কর হচ্ছে লেবুতে রোগ করে। এরপর হচ্ছে গরিবের আপেল বলা হয় কোন ফসলকে? এটা 1 মার্কের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হচ্ছে গরিবের আপেল বলা হয় কোন ফসলকে? এরপর আছে পৃথকীকরণ দূরত্ব কাকে বলে? 5 অধ্যায় থেকে জ্ঞানমূলকে 14টি প্রশ্ন পড়লে আশা করি আমাদের এখান থেকে কমন বাঁধবে। এরপর আছে অনুধাবনমূলক প্রশ্ন। সেখানে আছে কলমের গাছে ফুল কম ধরে এবং ঝরে যায় কেন? কুল গাছ ছাঁটাই করা হয় কেন? এটাকে বলা হয় যে প্রুনিং করলে কুলের ফলন বৃদ্ধি পায় কেন? দেখো, কুল গাছ ছাঁটাই করা হয় কেন, তার উত্তর হচ্ছে ফলনটা বৃদ্ধি পায়। আর এরপরটা দেখছি যে প্রুনিং করলে বা ছাঁটাই করলে কেন ফলন বৃদ্ধি পায়, সেটা। আঁশ জাতীয় ফসল চাষের সম্ভাবনা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে পেয়ারাকে গরিবের আপেল বলা হয় কেন? দেখো, আগের প্রশ্ন উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি যে গরিবের আপেল বলা হয় কাকে? উত্তরটা হচ্ছে পেয়ারাকে। এখন পেয়ারাকে কেন গরিবের আপেল বলা হয় সেটা আমাদেরকে পড়তে হবে। আখকে, এখানে লেখা হচ্ছে আখতে হয়ে গেছে, এখানে হচ্ছে আখকে বাণিজ্যিক ফসল বলা হয় কেন? আখকে বাণিজ্যিক ফসল বলা হয় কেন? রেটিন ফসল চাষ লাভজনক কেন? আখের লাল পচা রোগের 2টি লক্ষণ ব্যাখ্যা করো। এই লাল পচা রোগটি একটি গুরুত্বপূর্ণ একটি রোগ আখের ক্ষেত্রে। এই লাল পচা রোগের 2টি লক্ষণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ভিতরে আমার আছে ধানের গান্ধী ও পামরি পোকা আক্রমণের কারণ, লক্ষণ এবং প্রতিকার। এখানে আমি একটু বলে রাখি যে 5 অধ্যায়টা কিন্তু অনেক বড় একটা অধ্যায়। এখানে টোটাল 7 থেকে 8 রকম ফসল আছে, তাদের উৎপাদন পদ্ধতি, তাদের কি পোকা আক্রমণ করে, কি রোগ হয়, এই সব কিছু ডিটেলস কিন্তু এই অধ্যায়তে আছে। তো অনেক বড় অধ্যায়, তো সেখান থেকে যতটা সম্ভব হচ্ছে আমি খুবই কম সংখ্যক প্রশ্ন এখানে দিয়েছি। তো এই প্রশ্নগুলো কিন্তু আর বাদ দিলে হবে না, এই প্রশ্নগুলো পড়তে হবে। এইগুলো থেকেই আশা করি 100% তোমরা কমন পাবা। 2 নম্বরে যেটা, যে ধানের পাতা পোড়া রোগ, ধানের ব্লাস্ট রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। তাইলে আমরা ধানের এখান থেকে যে পোকার 2টা পোকা, গান্ধী পোকা এবং পামরি পোকা, এবং হচ্ছে ধানের পাতা পোড়া রোগ এবং ধানের ব্লাস্ট রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। গরিবের মাংস বলা হয় কাকে এবং কেন? আমরা জানি যে ডালকে বলা হয় গরিবের মাংস, কেন বলা হয় সেটা আমাদের পড়ে নিতে হবে। এরপর দেখো এসটিপি পদ্ধতিতে আখের রোপণ এবং সনাতন পদ্ধতি থেকে লাভজনক। মানে এসটিপি হচ্ছে একটা আখের রোপণ পদ্ধতি, আর সনাতন পদ্ধতি মানে আমরা আগে যেভাবে আখটা রোপণ করতাম, এই 2টা পদ্ধতির মধ্যে কোনটা লাভজনক এবং কেন? আখের চাষ পদ্ধতি ব্যাখ্যা করো। এখন আখের চাষ পদ্ধতি বলতে আধুনিক যে পদ্ধতি সেটাকে এখানে বোঝানো হয়েছে। আখের ক্ষেত্রে 2টা রোগ, সেটা হচ্ছে আখের লাল পচা রোগ এবং আখের স্মার্ট রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার বা দমন পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। তেল ও আঁশ জাতীয় ফসলের গুরুত্ব। দেশের অর্থনীতিতে কুল চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, উক্তিটির সাপেক্ষে যুক্তি দাও। কমলার রোপণ এবং পোকা দমনে কি কৌশল নেওয়া হয়েছে সেটা আলোচনা করতে হবে। এখন আমি এখানে কিছু রোগ একসাথে লিখে দিয়েছি, যেমন ধানের ক্ষেত্রে পাতা পোড়া রোগ, ব্লাস্ট রোগ, এবং আমার প্রশ্নে কিন্তু অলরেডি আমার পাতা পোড়া রোগ এবং হচ্ছে ব্লাস্ট রোগের কথা বলা হয়েছে, এবং আমি এখানে একসাথে লিখেছি যে কোন কোন রোগ পড়তে হবে। আমার ধানের ক্ষেত্রে পড়তে হবে পাতা পোড়া রোগ, ব্লাস্ট রোগ এবং টুমরো রোগ। আখের ক্ষেত্রে লাল পচা রোগ এবং হচ্ছে স্মার্ট রোগ।
এবং ড্যাম্পিং অফ এবং ক্যাঙ্কার রোগ, এরা হচ্ছে বিভিন্ন রকম ফুল ফলের ক্ষেত্রে হয় ড্যাম্পিং অফ এবং ক্যাঙ্কার। জাস্ট মনে রাখবেন যে ড্যাম্পিং অফ রোগটা কী এবং ক্যাঙ্কার রোগটা কী। আর একটা রোগ হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে পার্পল ব্লস রোগ, পেঁয়াজের পার্পল ব্লস রোগ কাকে বলে। তাহলে জাস্ট এই প্রশ্নগুলো, জাস্ট এখানে আমার কয়টা প্রশ্ন আছে, 9টা প্রশ্ন আছে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই 9টা প্রশ্ন পড়লেই আমার আশা করি এখান থেকে আর কোনো কিছু পড়া লাগবে না। এরপর হচ্ছে 6 অধ্যায়। 6 অধ্যায়টা খুবই ছোট অধ্যায় এবং গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমার 1 সেট অথবা 1.5 সেট প্রশ্ন আমার এখান থেকে আসে। তো এখান থেকে খুবই সামান্য সংখ্যক প্রশ্ন আমার পড়তে হবে। তো অধ্যায়টা হচ্ছে ফল এবং শাকসবজি প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ। এর জ্ঞানমূলক প্রশ্নগুলো কী কী? ফল সংরক্ষণ কী, ব্লাঞ্চিং কী, ফল প্রক্রিয়াজাতকরণ কী, ভিনেগার কী, শ্বসন কী, মুরব্বা, জেলি, আচার এগুলো কাকে বলে, কিউরিং কী, ভিনেগার কী, ভিনেগার 2বার দেওয়া হয়েছে, 4 এবং 8 যে কোনো একটা পড়লে হচ্ছে ভিনেগার কী, গ্রেডিং কী, ক্যানিং কী এবং স্টেরিলাইজেশন কী। জাস্ট এখানে দেখেন সব এক কথার উত্তর, 11টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এরপর অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে আমার আছে যে ফল পচনের লক্ষণগুলো কী কী। খুবই সহজ একটা প্রশ্ন। ফল পাকাতে এবং পচাতে ইথিলিনের ভূমিকা ব্যাখ্যা করো। ফল পাকানোর ক্ষেত্রেও ইথিলিন দরকার, আবার ফল পচানোর ক্ষেত্রেও ইথিলিন। ফল পাকাতে এবং ফল পচাতে ইথিলিন কী কাজ করে সেটা ব্যাখ্যা করতে হবে। ফল এবং শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি কেন? ফল ও সবজি পচনের লক্ষণসমূহ কী ব্যাখ্যা করো। মূলক প্রশ্নের মধ্যে মাত্র 4টা প্রশ্ন পড়তে হবে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের ভিতরে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ফল এবং শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং সংরক্ষণ পদ্ধতি। কমন, মানে যে কোনো ফল বা যে কোনো শাকসবজির ক্ষেত্রে আমি সংরক্ষণ কিভাবে করব এবং তার প্রয়োজনীয়তাটা কী। ফল এবং শাকসবজি পচনের কারণ কী। আমার এখানে স্পেসিফিকভাবে যে কোনো একটা ফল বা শাকসবজির নাম দিতে পারে, তো যেটাই দিক না কেন উত্তর একই হবে। ফল বা শাকসবজি পচনের কারণ কী, অথবা যদি বলা হয় যে আম পচে যাওয়ার কারণ কী বা বিভিন্ন ধরনের শাকসবজি পচে যাওয়ার কারণ কী, সব উত্তর হবে একই। আচার তৈরির কৌশল, মুরব্বা তৈরির কৌশল এবং আলুর চিপস তৈরির পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। এবং পেয়ারার জেলি তৈরির পদ্ধতি আলোচনা করতে হবে। তাহলে আমার এখান থেকে জাস্ট এই 6টা প্রশ্ন পড়লেই এখান থেকে আমি 1 সেট প্রশ্ন এখান থেকে আমি কমন পাবো। তাইলে এই হচ্ছে তোমাদের প্রথম পত্রের সামগ্রিক সাজেশন। আগে 1 থেকে 3 পর্যন্ত দেওয়া ছিল, আর এখন দিলাম 5 আর 6। তাহলে প্রথম পত্রের সাজেশন তোমাদেরকে দেওয়া কমপ্লিট, এবং আমি এই ঈদের 2-3 দিন পরে তোমাদের দ্বিতীয় পত্রের সাজেশনটা ঠিক একইভাবে গ্রুপে আপলোড করব।